নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা কেমন আছো? আজকে তোমাদের মুর্শিদাবাদে যাওয়ার একটা ঘটনা বলবো। তো চলো শুরু করি। ঠিক হলো সবাই মিলে যাব মুর্শিদাবাদ। অচেনা জায়গা, একটু আধটু জানতাম, সেই কোটি কোটি বছর আগে গিয়েছিলাম। তখন সেখানে হাতি পালকিতে সবাই ঘুরতো। না মজা করলাম। তাও 10 বছর আগে গেছিলাম, তাই একটু আধটু জানি। আমরা এবারে গিয়েছি 4 জন, 3 জন বড় আর একটা ছোট জন, একজন বয়স্কও ছিল। মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে পৌঁছালাম। আমাদের মধ্যে খুব উৎসাহ ছিল, মুর্শিদাবাদ ঘুরবো, অনেক জায়গা দেখার আছে। তো আমরা টোটো করে স্টেশন থেকে উঠলাম। টোটো করে আমরা এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি। হাজারদুয়ারি পৌঁছালাম। উমা, গিয়ে দেখি হাজারদুয়ারি বন্ধ, খুলবে নাকি 10:30টায়। ম্যাপে দেখলাম কাছে ভাগীরথী নদী আছে, আর হাতে ছিল সকালের খাবার, মা বানিয়ে পাঠিয়েছিল ব্যাগে করে। যেই ভাবা সেই কাজ, নদীর দিকে চললাম আমরা ওই খাবার খাবো বলে। এখান থেকে শুরু হলো বিপত্তি। দেখি সেই টোটো চালক আমাদের বলেই যাচ্ছে, চলুন সব ঘুরিয়ে আনবো, কাঠগোলা, মতিঝিল, আরও কত কিছু দেখাবো, এসব বলছে। যেহেতু আমরা হাজারদুয়ারি চলে এসেছি, তাই আমরা অন্য কোথাও তো যাব না, হাজারদুয়ারি দেখেই যাব। আমরা মানা করলাম, আমরা কোথাও যাব না, হাজারদুয়ারি খুলুক, ওতেই যাব। সে সমানে এক টেপ রেকর্ডার বাজিয়েই চলেছে, চলুন, বেশি দিতে হবে না, 1 ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবো, হাজারদুয়ারি পৌঁছে দেব। মানে একেবারে নাছোড়বান্দা টোটোওয়ালা। খুব বিরক্ত লাগছিল। আরে ভাই, আমরা যাব না, সেটাই শেষ কথা, তার উপর এত কথা কেন? সে আমাদের চলার পথে যতটুকু পারে টেপ রেকর্ডার বাজিয়ে রাখলো। একটা সময় সে টোটোর দিকে চলে গেল। আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সামনে ভাগীরথী নদী, কি সুন্দর হাওয়া ফুরফুরে, সুন্দর ঘাটের ধারে পেলাম একটা জায়গা। চাদর পেতে বসে আমরা আমাদের সকালের খাবার খেয়ে নিলাম। 10:30 বাজলো, আমরা হাজারদুয়ারিতে ঢুকলাম। হাজারদুয়ারিতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক কিছু দেখেছি। এইবার হাজারদুয়ারি থেকে যখন আমরা বেরোলাম, সেই টোটো চালক গেটের সামনেই দাঁড়িয়েছিল, আমাদেরকে দেখতেও পেয়েছিল। আবার আমাদেরকে দেখে আসেন আসেন, চলুন চলুন এমন শুরু করে দিল। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। এবার আমাদের সন্দেহ শুরু হলো। আমি বাদে বাকি দুজনও ভালোই ঘাবড়ে গেছিল। আমার ঠিক জানা নেই এরকম সবার সাথে হয় নাকি আমাদের সাথেই হয়েছিল। একবার মনে হচ্ছিল রাস্তার লোক ডেকে এনাকে উপযুক্ত জবাব দিতে। মাথায় একটা বুদ্ধি আসলো, বললাম আমরা এখনো খাইনি, আমরা এখন এখানে খাবো, তারপর আমাদের মন হলে আমরা যাব। এই বলে ভিড়ের মধ্যে কিছুটা আলাদা আড়াল হয়ে আমরা অন্য টোটো ধরে চলে গেলাম কাঠগোলা বাগানে। খুব তাড়াহুড়ো করে টোটোটা ধরে নিয়েছিলাম। এ কি যন্ত্রণা, বাবা, রেহাই পেলাম। আমরা নিজেরা নিজেদের মতো ঘুরতে চেয়েছিলাম। তারপর আমরা অনেক আনন্দ করেছিলাম, অনেক জায়গায় ঘুরেছিলাম, তারপর বাড়ি গিয়েছিলাম। আচ্ছা বলুন তো, আপনারা এমন বিপদে পড়লে কি করতেন? ভ্রমণের ভালো খারাপ অভিজ্ঞতা অনেক আছে, অন্য কোনো দিন আর একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। সবাই ভালো থাকবেন।